আজকে যদি বয়স বৃদ্ধি হয়, আপনার বোন আবেদন করবে, আপনার ভাই আবেদন করবে, আপনার ছেলে মেয়ে আবেদন করবে, আপনি নিজে আবেদন করবেন। তখন যখন সুযোগ নেবেন, আপনার কি বিবেকবোধ কাজ করবে? তখন আপনার তো লজ্জা হওয়া উচিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি আজকে আমার প্রশাসনের বোনদেরকে বলতে চাচ্ছি, আপনাদের যদি ন্যূনতম লজ্জা থাকতো, আপনাদের যদি ঘেন্না থাকতো, আপনারা আজকে আমাদের উপরে এভাবে অত্যাচার করতে পারতেন না। আপনারা আজকে দেখেছেন, প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন পুলিশ আমাকে কতবার টার্গেট করছে এবং নারী পুলিশ সদস্য আমাকে বলছে যে কোনো উপায় হোক আমাকে আজকে আটক করবে, এবং আপনারা দেখেছেন যে আমাকে কত দূর পর্যন্ত নিয়ে গেছে। তাহলে আমি কি ওদের বাড়া হাতে ছাই দিছি? ওদের খাবার কি আমি খাইতে আসছি? আজকে যদি এই বয়স বৃদ্ধি আন্দোলনটা সফল হয়, সেক্ষেত্রে কি নারীগুলো সুবিধা নেবে না? রাজু ভাস্কর্য সকাল থেকে অবস্থান করছিল। এক পর্যায়ে তারা শাহবাগের দিকে আসে। আমরা ব্যারিকেড দিয়েছি এবং তাদের নিষেধ করেছি যে আপনারা শাহবাগ ব্যস্ততম রাস্তা, জনসাধারণের চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি করবেন না। তো ওনারা সেটা শোনেননি, শাহবাগে চলে এসেছে। আপনারা দেখেছেন অনেকে রাস্তা প্রতিবন্ধকতা করেছে, গাড়ি থামিয়ে দিয়েছে, জনসাধারণের অধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। দেখুন, আমরা এই কাজটা করার সময় লক্ষ্য করলাম অনেকেই ইন্টেনশনালি গাড়ি থামাচ্ছে। ম্যাক্সিমাম হচ্ছেন সাধারণ, তারা চলে গেছেন। 2-4 জন দেখলাম যে গাড়ি থামাচ্ছেন, গাড়িকে বাধা প্রদান করছেন, এবং অনেকের হাতে দেখলাম কেরোসিন তেলের বোতল। এরকম যাদের আমরা পেয়েছি তাদের আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য। এখন আমাদের অপারেশনটা শেষ হয়নি। অপারেশন শেষ হলে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কয়জন আটক হয়েছে বা কি বিষয় আদৌ তা নিয়ে এটার সাথে সম্পৃক্ত কিনা, এই জিনিসগুলো যাচাই বাছাই করে জানাতে পারবো। আমরা দীর্ঘ 12 বছর যাবত একটা আন্দোলন করে আসছি। 12 বছরে প্রশাসন যদি দেখাতে পারে যে আমরা একটা ইট ছিঁড়ে দিছি, চ্যালেঞ্জ দিলাম প্রশাসনের সাথে, চ্যালেঞ্জ দিলাম আমরা আর আন্দোলন করব না। এই বেকার সমাজ যখন পিছনে পেট থেকে যাবে, তখন কিন্তু সামনে আগাইতে বাধ্য হবে। এই বেকার আন্দোলন বেকারদেরকে একদিক দিয়ে বান্ধার বেঁধে রাখতে পারে, আরেক দিক দিয়ে যাবে।